ভিডিও বার্তায় আমার নাম দিয়েছে কি গরু খেকো হ্যামনা ব্যাপারী। ঠিক আছে, তার সাথে তো অনেক কিছু বলেছে, আপনাদের শোনাবো, ভিডিওটা শোনাবো। বলেছে গরু খেয়ে খেয়ে তোমার নাকি জন্ম হয়েছে, অসীম সরকার বলেছে। হ্যাঁ, গরু খেয়ে খেয়ে আমি পাশে রেখেছি, অ্যাসিস্ট্যান্ট রেখেছি কয়েকজনকে। তো আজকে আমি এই মুহূর্তে যে মাংসটা খাচ্ছি সেটা গরুর মাংস। কে কিনে এনেছে? লেখক মানিক ফকির। আরেকজন কিনে এনেছে? কোথা থেকে কিনে আনলো? রাজাবাজার থেকে। আরেকজন কিনে এনেছে? আরেকজন হচ্ছে ইমরাজ, আমাদেরই বন্ধু, সেও কিনে নিয়ে এসছে। তো আজকে টোটাল 2.5 কিলো মাংস রান্না করা হয়েছে। ঠিক আছে, তো আমি এখন গরুর মাংস খেতে খেতে, কারণ অসীম সরকার বলেছে আমি নাকি গরু খেকো, হেডলাইন দিয়েছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। তো ঢ্যামনামি কাকে বলে আজকে আমি সেই ঢ্যামনামিটা দেখাবো। প্রথমত বলি, অসীম সরকার যখন বাংলাদেশে কবিগান করতেন সেই সময় অসীম সরকার মুসলিমদের বিভিন্ন জলসাতে গিয়েও কবিগান করতেন। ঠিক আছে, এই গরুর মাংস অনেকে বিশ্বাস করছেন, অবশ্য হার্ডলি বোনলেস। আমি জাস্ট দেখাচ্ছি, একদম র ফ্লেভার গুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তুমি যে এভাবে দেখাচ্ছ অসীম সরকারের তো যে লোভও লাগবে। আমি এখন গরুর মাংস খাচ্ছি এবং খাওয়ার সাথে সাথে আমাদের রাঁধুনি পাশে আছে, এখানে কম করে 1 2 3 4 5 5জন রয়েছে আমার ঠিক সামনে। তো প্রথম হচ্ছে গরুর মাংসটা খাই। কেমন হয়েছে টেস্ট? লাজবাব, মাস্টার শেফ, আমাদের মাস্টার শেফ। ওখানে বসো না, ওখানে নোংরা, বসো না। তো হচ্ছে এখানে বসো, এখানে বসো। আচ্ছা, আমি ফিরে দেব। দাঁড়াও না, তুমি বসো না ভাই। কবিয়াল অসীম সরকার আমাকে বলেছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। কেন বলেছে? তার কারণ হচ্ছে সম্প্রতি ওর কিছু পুরনো ভিডিও, যে বক্তব্যটাকে আমি মানিকদা প্রত্যেকে সমর্থন করি। নিউজ 18-এর একটি বক্তব্যতে বলেছিল যে বিজেপি যদি, উনি বিজেপি গত 1.5 বছর আগে 24-এর ইলেকশনের আগে যখন ওই সিএ 2019-এর রুল বেরোয় তখন বলেছিল, ওইটা রুলটা পড়ার পর বুঝে গেছে যে এত শর্ত মানা সম্ভব নয়। তো ওই কারণে সে বলেছিল যে বিজেপি যদি নাগরিকত্ব নিয়ে সমস্যা তৈরি করে বা কারোর নাম বাদ যায় তাহলে বিজেপির বিরুদ্ধে মতুয়ারা দেখিয়ে দেবে, মানে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। অসীম সরকার বলেছিল, আমি ওই জন্য এটাকে আমি পূর্ণ সমর্থন করি। অসীম সরকারের এই প্রশ্নে আমি সমর্থন করি, ওই জন্য তার এই পুরনো ভিডিওটা আমি ফেসবুকে ছাড়ি। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে ওই ভিডিওটা, অরিজিনাল ভিডিওটা ফেসবুকে এই মুহূর্তে নতুন করে ভাইরাল হয়েছে, আর তাতে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। এবং সে কি করেছে, আজকে আমার বিরুদ্ধে একটি ভিডিও করেছে আজকে বিকেল বেলায়। সেই ভিডিওতে আমাকে টাইটেল দিয়েছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। তো আমি ইচ্ছা করে আজকে সত্যি সত্যি গরুর মাংস খাচ্ছি। ঠিক আছে, গরু মাংস খেয়ে ঢ্যামনামি কাকে বলে এবার শোনাচ্ছি। কেমন টেস্ট আছে? ও, গরু মাংসের থেকে ভালো টেস্ট কিছু হয় না। অন্য কোনো মটন ভুলে যাবে কেউ যদি খায়। এবং এবারে আমি বলি মূল ইস্যুটা বলি। উনি আমার বিরুদ্ধে ভিডিও করেছেন, টাইটেল দিয়েছে গরু খেকো ঢ্যামনা ব্যাপারী। ঠিক আছে, চলো আমি মেনে নিলাম, আমি ঢ্যামনা, হ্যাঁ সেটাও মেনে নিলাম। কিন্তু উনি কি বলেছে ওই ভিডিওতে, উনি বলেছেন সুবলের বাচ্চা, সুবল মানে সুবলের বাচ্চা। আমরা যতগুলো পশ্চিমবাংলায় এমএলএ এমপি আছে তার মধ্যে যদি মূর্খ হয় তার মধ্যে অসীম সরকার হচ্ছে 1 নম্বরে। কারণ ও ক্লাস 4 পর্যন্ত পড়েছে, তার নির্বাচনী যে ওই লিস্ট বেরিয়েছিল শিক্ষাগত যোগ্যতা সেখানে 4 পাস, 4 ফেল বা 4 পাস এরকম লেখা আছে। তো স্বাভাবিকই উনি বলেছে, আমার ওই ভিডিওতে শুরুতে বলেছে দীপক ব্যাপারী হচ্ছে মানে ঢ্যামনা ব্যাপারী, গরু খেকো ঢ্যামনা ব্যাপারী হচ্ছে সুবলের বাচ্চা। উনি যে মূর্খ সেটা বোঝা গেল, আমরা সুবলের বাচ্চা বলি না, আমরা শুয়োরের বাচ্চা বলি। তো উনি মূর্খ বলে ওই শুয়োরটা উচ্চারণ করতে পারেনি, তিনি সুবল বলেছেন, সুবলের বাচ্চা বলেছেন। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সুবলের বাচ্চা, শুয়োরের বাচ্চা। তারপরে তিনি বলেছেন শান্তির ছেলে, আমাকে বলেছেন আমি নাকি শান্তির ছেলে। এবার শান্তির ছেলেটা অ্যাকচুয়ালি
নতুন আমদানি হয়েছে, আমরা শুভেন্দু অধিকারীকে বলি, কারণ সারাদিন অশান্তি করে বেড়ায়, ওই জন্য শান্তির ছেলে বলি ওকে। বিজেপি অ্যাকচুয়ালি শান্তির ছেলে বলতে বোঝায় হচ্ছে মুসলিমদের। এবারে উনি শান্তির ছেলে বলেছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কি, উনি মূর্খ তো জানে না। আমরা যখন কাউকে বলি খানকির ছেলে বলি, তখন উনি ওটা মূর্খ জানে না যে অ্যাকচুয়ালি শান্তির ছেলে না, অ্যাকচুয়ালি ওটা খানকির ছেলে। তো অসীম কবিয়াল কবিগান করেন, মুসলিমদের বিভিন্ন সবাই গিয়ে আগে কবিগান করতেন, জলসায় গিয়ে কবিগান করতেন, সেখানে গরুর মাংস খেতেন। শুভেন্দু অধিকারী 3 বাটি খেত, উনি 5 বাটি 10 বাটি খেতেন। তো এখন বিজেপিতে যাওয়াতে ওনার একটা সমস্যা হয়েছে, নিজেকে বেশি সনাতনী দেখাতে গিয়ে, এখন বিশাল বড় সনাতনী দেখাতে গিয়ে উনি ভুলভাল বকছেন। তো ব্যাপারটা হচ্ছে, আমি গরুর মাংস খাই, এটা আমার বাবা খেত, আমার ঠাকুরদা খেত, আমার বংশের সবাই খেত, আমার মেয়েও খায়। বিষয়টা ওটা না, খাওয়া দাওয়ার একটা আলাদা পার্ট, আলাদা আর্ট। আমি খেতে খেতে আবার কথা বলতে আমার বিরক্ত লাগে, যা খেয়ে নি একটু। সাকিব হেভি হয়েছে, হেভি রান্না করেন। তো বিষয়টা হচ্ছে এই যে শান্তির ছেলে, অ্যাকচুয়ালি উনি খানকির ছেলে বলতে চেয়েছিলেন, মূর্খ বলে ওটা শান্তির ছেলে বলেছেন। সুবলের বাচ্চা বলেছেন, অ্যাকচুয়ালি উনি মূর্খ বলে, অ্যাকচুয়ালি শিক্ষিত বলে উনি বলতেন শুয়োরের বাচ্চা। তো এই যে কবিয়াল অসীম সরকার, উনি কি বলেছিলেন, কি জন্য এমএলএ হয়েছিলেন? উনি মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবেন। কিন্তু এতটা রাম ছাগল, রাম পাঠা উনি, যে যাদের ভোটে উনি এমএলএ হয়েছেন তাদেরকে বলছেন নাগরিকত্ব নেই, অর্থাৎ আপনি অবৈধ। আচ্ছা, যদি আপনি অবৈধ হন, এই কি হচ্ছে যেগুলো গামলার পিস দেখানোর কি আছে? ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ছেলেপেলে খুব হারামি। তো ব্যাপারটা হচ্ছে যে উনি কি বলছে, কি বলে এমএলএ হয়েছেন? উনি বলছে আমি মতুয়াদের উদ্বাস্তুদের দেশভাগের বলি হওয়া মানুষদের নাগরিকত্ব দেব। কিন্তু তাদের ভোটেই তো উনি এমএলএ হয়েছেন। যদি তারা নাগরিক না হয় তাহলে উনি এমএলএ হলেন কি করে? তারা যদি অবৈধ হয় তাহলে উনি অবৈধ। তাহলে আগে নিজের পদটা, এমএলএ পদটা তো কি করা উচিত, কি বলে, পদত্যাগ করা একদম পদত্যাগ করা উচিত। তো সেটা না করে উনি জনগণকে, মতুয়াদের জ্ঞান দিচ্ছেন, আমি তোমাদের নাগরিকত্ব দেব, তোমরা আমাকে স্বাধীনতা দাও, নাকি ভোট দাও। তো কবিয়াল অসীম সরকার রাম ভক্ত বল। আমি যেমন রাম খাই, রামের বোতলটা কই ভাই? রামের বোতল ওই ঘরে আছে, ওই বোতলটা বের কর। আমি এখন রাম ভক্ত। কোথায় গেল? ওল্ড মঙ্ক রাম ভক্ত, রেখে দে, ফ্রিজে রেখে দে। শুনুন, খাওয়া দাওয়া, হ্যাঁ হ্যালো, একটু পরে বলছি। সিগারেট খায়, কেউ রাম খায়, কেউ বিড়ি খায়, এগুলো পার্সোনাল ব্যাপার। কিন্তু বাংলা বাঙালির প্রশ্নে অসীম সরকার নিজের জাতির প্রতি এতটাই বেইমানি করেছে যে আমি তো চাইলে, আমাকে তো বহুবার বিজেপি অফার দিয়েছে। মানিকদা যতই ভালো বলুক, মানিকদা তো নিজের বন্ধু বলে মাঝে মাঝে ভালো ভালো কথা বলে, আমার বন্ধু, হ্যাঁ দীপকের বন্ধু, অমুকের বন্ধু। আমি বন্ধুদের গান মারি, মানে যে বন্ধু নিজের জাতির প্রতি বেইমানি করে সে বন্ধু হতে পারে না, বন্ধু হওয়ার যোগ্য নয়। তবে অসীম সরকারকে আমি গরুর মাংস খাইয়ে ছাড়বো। অসীম সরকারকে আগে খায়, গরুর মাংস খায়, খেয়েছে, বহুবার খেয়েছে, কিন্তু এবারে তাহলে আমাদের এখানে ইনভিটেশন থাকলো। আমরা সেকুলার, আমাদের যে কিচেন আছে বা হোটেল আছে, সেকুলার কিচেনে অলওয়েজ ওয়েলকাম। তবে অসীম সরকারকে আমি বহুবার চ্যালেঞ্জও করেছিলাম। আমি বলেছিলাম যে দাদা, অনেক তো হলো, লোককে টুপি পরাচ্ছেন, একবার এক কাজ করুন। আমি এটা বলছি, একবার মানিকদাও সাক্ষী আছে, মানিকদাও পাশে বসে আছে। এটা বলেছিলাম যে হোটেল আছে, এক কাজ করুন, আমাকে একটা ইন্টারভিউ দিন না এই সিএ, এনআরসি, নাগরিকত্ব এই বিষয় নিয়ে। উনি কি বলেছেন, চুপি চুপি বলছেন যে আমি যদি তোমাকে ইন্টারভিউ দিই
তাহলে আমার এমএলএ পদটাই চলে যাবে। এমনিতে আমি বিজেপির এমএলএ হওয়ার পর আমার এখন কবি গানের আসরে আর কেউ অর্ডার দেয় না, আমার তো এখন না খেয়ে মরার অবস্থা। তো তুমি এখন তোমাকে ইন্টারভিউ দিলে আমার জাত চলে যাবে, বিজেপি আমাকে এমএলএ পদ থেকে সরিয়ে দেবে। একজন গায়ক বলছে এছাড়া হিন্দু নয়। কে? গায়ক। ওর নাম হলো যে বুদ্ধদেব গায়েন বলছে এই শালা